হুমায়ুন আহমেদ বলেছে, তুমি কাউকে ভালোবাসো তাকে জানাও, কাউকে ছাড়া থাকতে পারছো না, কষ্ট হচ্ছে, তাকে ফোন করো, কথা বলো। তুমি তাকে ভালোবাসো, তাকে সবটা বলে দাও। তুমি জানো তুমি প্রকাশ করলে সে তোমাকে ভালোবাসায় সম্মতি প্রকাশ করবে না। তুমি যতটা নিখুঁত ভাবে তাকে ভালোবাসো, সে তোমাকে ততটা নিখুঁত ভাবে পছন্দ করে না। একজন মানুষ তোমাকে পছন্দ নাই করতেই পারে, একজন মানুষ তোমাকে ভালো না বাসতেই পারে। একজন মানুষকে তুমি একতরফা ভালোবেসে গেলে, একটা মানুষকে তুমি পছন্দ করে গেলে, কিন্তু তুমি তা প্রকাশই করলে না। মনের ভেতরে কষ্ট চাপা রাখলে একটা মানুষকে কখনো জানানোই হবে না। মনের ভেতরে ভালোবাসা গোপন রেখে কারো দিকে সারা জীবন তাকিয়ে থাকার চেয়ে বলে দিয়ে কষ্ট কমিয়ে ফেলাটা অনেক ভালো। সারা জীবন কষ্ট চাপিয়ে কাউকে না বলে নিজের ভালোবাসা প্রকাশ করে কাউকে না পাওয়া ভালো। আমার কথাগুলো অসত্য হলেও এটাই সত্য। এই যে না বলে সারা জীবন একতরফা ভালোবেসে যাওয়া, তারপর আর সারা জীবন ওই মানুষটার সাথে দেখা না হওয়া, এটা আপনাকে একটা তীব্র যন্ত্রণা জন্মিয়ে দেবে, যেটা আপনি সারা জীবন বহন করে যেতে হবে। এই দুঃখটা থেকে বাঁচতে চাইলে যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, কিংবা কাউকে আপনি মিস করছেন, কাউকে ছাড়া থাকতে পারছেন না, তাকে বলে দেয়াটাই ভালো। আমার সাথে 2018-তে সেম ঘটনাটা ঘটে। যখন ইন্টারে পড়াশোনা করি, তখন শুরু থেকে একটা মেয়ের সাথে আমার ভালো পরিচয় হয়। মেয়েটার সাথে আমার ভালো লাগা কাজ করা, মেয়েটাকে পছন্দ করলে যা যা আমার বহিঃপ্রকাশ করতে হবে তার সবগুলো কাজই আমি করেছিলাম। এভাবে 6 মাস চলছিল। তারপর গিয়ে আমার মনে হয়েছিল আমি মেয়েটাকে আর একটু খুলে বলি এবং আমার জায়গাটা আমি ক্লিয়ার করি। কি মনে করে আর বলা হয়নি, কিন্তু মেয়েটাকে আমি পছন্দ করি আর সবকিছুর বহিঃপ্রকাশ আমি ঘটিয়েছি। এভাবে চলতে চলতে প্রথম বৎসর কেটে গেল, দ্বিতীয় বৎসরের শুরু যাত্রা। তারপর শুনতে পেলাম ওর ফ্যামিলিতে একটা প্রবলেম, পড়াশোনাটা আর কন্টিনিউ করবে না, বিয়ে শাদী করে নেবে। তখন আমার অনেক আফসোস হচ্ছিল। আমিও খুব টাইট একটা ফ্যামিলির ছেলে, শুধু শুধু নিজের ডিসিশনে কিছু একটা করে ফেলবো সেই সক্ষমতা আমার ছিল না। আমি একবার সাহস করে বলতে চাইছিলাম যে চলো আমরা বিয়ে করে ফেলি। পরক্ষণে ভাবলাম, আরে আমি তোকে কিছুই জানাই নাই, কিভাবে হবে। এভাবে সংকোচতা করতে করতে একটা সময় ও ছুটি নিয়ে বাড়িতে গেল, তারপর আর আসে না। এইভাবে কেটে গেল আমার কলেজ লাইফ। শেষ হলো, ইউনিভার্সিটিতে যাব, তারপর কি আর কি সব মিলিয়ে বাহিরেই চলে আসা। এখন আমি বাহিরে থাকি। 18 থেকে এই পর্যন্ত প্রায় 5-7 বছরের একটা গ্যাপ। এখন আমি ওই মেয়েটাকে যে বলতে পারলাম না, ওই মেয়েটাকে না বলতে পারার যন্ত্রণাটা আমাকে প্রত্যেক দিন ভাবায়। আমার এইটা মনে হয় এখন আমি হয়তো লাইফে যে গেইনগুলো ফিল আপ করতে পারলে মানুষ সফল বলে, আমি সেই জায়গাগুলোতে অনেকটাই সফল। টাকা পয়সা ভালো কামানো, ভালো একটা জায়গা তৈরি করা, ভালো একটা পজিশন, সব মিলিয়ে। তারপরেও কোথায় যেন একটা টান থেকে যায় কিংবা একটা সংকোচতা থেকে যায়, যে আমি বলে দিলে বোধহয় ভালো হইতো। আজকের দিনে আমার এই আফসোসটা থাকতো না, আজকের দিনে আমার এই কষ্টটা করতে হতো না, কিংবা সব সময় আমি ভালো থাকার মধ্য দিয়েও আমার এই না বলার সাফারিংটা করতে হতো না। ওই জায়গাটা থেকে মনে হয় যে একটা মানুষকে পছন্দ করলে বলে দেওয়া উচিত। যদি আপনার মনে হয় তাকে ছাড়া থাকতে পারছেন না, তাকে জানানো উচিত, কল করা উচিত, কথা বলা উচিত। মানে আপনার মনে যা আসে একটা মানুষের প্রতি, সেটাকে সুস্থ পন্থায় যেভাবে উপস্থাপন করা যায় সেভাবে করে দেওয়া উচিত। তখন আপনার যদি নাও হয় সেই জিনিসটা আপনি না পান, একটা মানুষ যদি আপনার ক্যাপাবিলিটিতে না থাকে তাহলে পাবেন না। একটা মানুষের যোগ্য আপনি না হলে সেই মানুষটা আপনাকে অ্যাকসেপ্ট করবে না। দ্যাটস ভেরি ট্রু। বাট এন্ড অফ দ্য ডে আপনি এইটা ভেবে অনেক বেশি শান্তি পাবেন যে আমি যেটা পছন্দ করতাম, যে জিনিসটা আমি চেয়েছিলাম, যেটা আমার স্বপ্ন ছিল, সেই জিনিসটাকে আমি বলে দিয়েছি। বলে দেওয়ার পরও আমার হয়নি। আদারওয়াইজ আমার মতো সারা জীবন, মোটামুটি সারা জীবন 7 বৎসরের একটা ব্যাপার স্যাপার, 5-7 বৎসরের একটা ব্যাপার স্যাপার, সবটা মিলিয়ে গিয়ে একটা মেয়ের প্রতি না বলার একটা তৃপ্ত আকাঙ্ক্ষা আমাকে প্রত্যেক দিন তাড়িয়ে বেড়ায়। এরকম একটা না বলা অভ্যর্থনা নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে।